একটা বৃহৎ রাজনৈতিক দলের একজন ব্যক্তির কাছে এসে ওই আলোচনা, ওই ঐক্যমত থমকে গেছে, এবং দিস ইজ মিস্টার সালাউদ্দিন। এই সালাউদ্দিন সাহেব যদি 5ই অগাস্ট যদি না হতো, সালাউদ্দিন সাহেবকে শিলংয়ে থাকতে হতো। সালাউদ্দিন সাহেবকে অন্যের দান দক্ষিণায় চলতে হতো, অন্যের দান দক্ষিণায় তাকে ঔষধ কিনে ওখানে খেতে হতো। যে আমরা নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তোলার যে সুন্দর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এই সুযোগ কাউকে দেয়া যাবে না, এই সুযোগ কাউকে দেয়া যাবে না। জুলাই সনদ হতেই হবে, এবং আগামী দিনের প্রজন্মকে, আগামী প্রজন্মকে জুলাই 36শে জুলাই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম, তাদেরকে স্বীকৃতি দানের জন্য আজও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জুলাই সনদ তো আরেকটু পরের কথা। জুলাই সনদের কথা এটাও তো হওয়া উচিত ছিল উইদিন এ মান্থ, উইদিন অগস্ট, 31st of August এই জুলাই সনদ ঘোষিত হওয়ার উচিত ছিল। কিন্তু এই জুলাই সনদকে নিয়ে যখনই আমরা কথা বলেছি, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, তারা তাদের হয়তোবা ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার হালুয়া রুটি লুটেপুটে খাওয়ার জন্য এই জুলাই অভ্যুত্থানকে তারা, আমি পার্সোনালি মনে করি, এখনো পর্যন্ত তারা ওন করতে পারেনি। যেভাবে ওন করা দরকার ছিল জুলাই আগস্টের যে 36শে জুলাইয়ের স্পিরিট, সেটা এখনো পর্যন্ত তারা ওন করতে পারেনি। আমি একটু বলে নেই যে আসলে আমি যে এইটা সংবিধানের গুরুত্ব আছে কিনা, সেটা কিভাবে হতে পারে সেটা বলবো একটু পরেই। আসলে জুলাই যে আগস্টের যে অভ্যুত্থানটা কেন হলো, আমরা সবাই জানি গত 15টি বছরে যে আমাদের দেশের বাংলাদেশের গুড গভর্নেন্সের যে ল্যাক অফ গুড গভর্নেন্স ছিল, মুজিববাদ কায়েম, ফ্যাসিস্ট আইডিওলজিকে প্রতিষ্ঠা করা। আপনারা দেখেছেন না, রাষ্ট্রীয় প্রত্যেকটা প্যাডের কোনায় কোনায় একজন, মানে শেখ মুজিবের ছবি। আপনি কতটা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হলে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি ডকুমেন্টসের পাতায় পাতায় শেখ মুজিবের ছবি বসানো হতে পারে? Can you think about it? কোনো পৃথিবীর অন্য কোনো দেশে, অনেক দেশেই ফাদার অফ নেশন থাকে, যে বিভিন্নভাবে হতে পারে, ফাউন্ডিং ফাদার্স হতে পারে, কিন্তু তাদের ছবি প্রত্যেকটা পাতায় পাতায় আছে বলে আমি অন্তত দেখিনি। সাইকোপ্যাথ কেমন হতে পারে? মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতা, ভিনদেশীদের তাবেদারি, বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করা, মানুষের সম্পদের লুণ্ঠন, দুর্নীতি, শেয়ার বাজার, দেশ থেকে অর্থ পাচার, গুম, খুন, আয়নাঘর, এমন হেন কোনো অঘটন, অফেন্স, অপরাধ বাংলাদেশে করা হয়নি ওই রাষ্ট্রীয় মধ্যে, যেখান থেকে গত 15 বছর মানুষ উদ্বেলিত হয়েছে, এখান থেকে বের হওয়ার প্রতি পদে পদে পথ খুঁজছে। ইভেন বড় রাজনৈতিক দলগুলো, কিন্তু রাজনৈতিক দলগুলো, বড় বড় বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে সংগ্রাম হবে, এই সরকারকে বিতাড়িত করা হবে। সেই ঈদের পরে আন্দোলন সংগ্রাম কখনো সফলতার সূর্যমুখ দেখতে পারেনি, এবং একটি জাতিকেও সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারেনি। বরং আমরা দেখেছি ওই সময় বড় বড় রাজনীতিবিদগণ আজকে যারা, মানে মুখে তাদের ফুল ঝুরি, এবং যারা অধিকাংশই 75 বয়সোর্ধ, যাদের ঠিক মতো কথা বলতে গিয়েও তাদের কষ্ট হয়। আমি জানি না তার মানসিকভাবে সুস্থ কিনা। ফিজিক্যালি তো আনফিট অফকোর্স ফর পলিটিক্স করার জন্য ফিজিক্স, স্বাস্থ্য, সুস্বাস্থ্য যে গুরুত্বপূর্ণ, এটা পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায়। তারা ফিজিক্যালি যেমনিটা আনফিট, তেমনি সাইকোলজিক্যালি আনফিট। ওই সমস্ত লোকগুলো তাদের ব্যাংক বিমা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের শেয়ার, তাদের প্লট, তাদের ফ্ল্যাটকে রক্ষা করার জন্য তাবেদারি, স্বৈরাচারী সরকারের সাথে তাবেদারি করে আতাত করে চলেছে। যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি বেগম জিয়া আপসীন নেত্রীকে সামান্য একটা এতিমের টাকা, যেটা আসলে তিনি এই দুর্নীতির সাথে জড়িত না, কিন্তু তাকে এই দুর্নীতি তার উপরে চাপিয়ে দিয়ে তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। তার বাড়ির সামনে বালির ট্রাক রেখে দেওয়া হয়েছিল, সেই বালির ট্রাকটা পর্যন্ত সরাতে পারেনি। কেন পারেনি? শুধুমাত্র এই বড় বৃহৎ রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। আজকে
আজকে দেখেন যে আসলে এই জুলাই আমি আরেকটা কথা একটু এখানে বলে নেই। জুলাই সনদের বিষয়টা কেন দরকার? ১৯৯০ সালে হাসিন ভাইকে বা আফসারি ভাই ভালো বলতে পারবেন, আমাকে কারেক্ট করতে পারবেন। কারণ আমি তো তখন ছোট স্কুলে পড়ি। ১৯৯০ সালে যতটুকু আমার মনে পড়ে যে ওই সময় ৩ জোটের একটা যৌথ ঘোষণা, একটা রূপরেখা, একটা যৌথ ঘোষণা করা হয়েছিল। সেই যৌথ ঘোষণা কি আদৌ বাস্তবায়িত হয়েছিল? আলোর মুখ দেখেছিল? হয়নি। কেন হয়নি? রাজনৈতিকভাবে এবং ক্ষমতার দাপটের জন্য এবং ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য সেটা হয়নি। আজকেও একইভাবে এই জুলাই সনদ যদি ঘোষিত না হয়, জুলাই সনদ যদি করা না হয়, তাহলে আগামী দিনের যেই রাজনীতিবিদরা আসবে, ক্ষমতায় আসবে, তারা কিন্তু জুলাই বিপ্লবকে, জুলাই অভ্যুত্থানকে ইতিহাস থেকে মুছে ফেলবে। এবং অনেকেই ইতিমধ্যে থ্রেট করেছে। অনেক রাজনীতিবিদ, বড় বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বরা বলেছে, আমরা আসার পরে দেখি কোন সংস্কার থাকবে কি থাকবে না। আপনারা দেখেছেন? তাদের কথা এটা ক্ষমতায় যাওয়ার আগেই যদি বৃহৎ রাজনৈতিক দলের ব বৃহৎ নেতৃত্বের কাছ থেকে যদি এমন বক্তব্য শুনতে হয় যে সংস্কার কোনটা থাকবে কি কোনটা থাকবে না, কোনটা করব কি কোনটা করব না, কোনটা মানব কি মানব না সেটা আমরা দেখব। এটা জাতির জন্য খুবই শঙ্কাজনক। এই ঘোষণাপত্র হবে বাংলাদেশের বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল, নতুন বন্দোবস্ত, আগামীর বসবাসযোগ্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য ভারতীয় আধিপত্যবাদকে থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা ঐতিহাসিক দলিল। যা পরবর্তী প্রজন্মকে স্মরণ করিয়ে দিবে জুলাই বিপ্লব কি ছিল, ৩৬শে জুলাই কি ছিল। এই ৩৬শে জুলাই না হলে আমাদের অবস্থান কি হতো? এই ৩৬শে জুলাইতে কাদের অবদান ছিল? ৩৬শে জুলাই মধ্য দিয়ে আমরা কি পেয়েছি? এটা থাকতে হবে। আমি আপনার আ এই টক শোর মাধ্যমে আলোচনার মাধ্যমে আ আ আ বর্তমান গভর্নমেন্টকে আহ্বান করতে চাই। এই যে শহীদরা যারা ২০০০ এর উপরে যারা শাহাদাত বরণ করলো, তাদের জন্য শাহবাগের মোড়ে একটা মুরাল করা যেতে পারে। যেখানে প্রত্যেকটা শহীদের নাম লেখা থাকবে। প্রত্যেকটা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, আমেরিকাতে রয়েছে, ইংল্যান্ডেও রয়েছে। দেখেন ফার্স্ট ওয়ার্লড ওয়ার এ দিয়েছিলেন। তাদের সম্মানে রিমেম্বারেন্স ডে পালন করা হয়। আমেরিকাতে রয়েছে। তো তাদের জন্য একটা মুরাল করা যেতে পারে যে এই ৩৬শে জুলাই আসলে কি হয়েছিল সেখানে লিখা থাকবে। তাদের অবদান কি লেখা ছিল। আগামী আগামীর বসবাসযোগ্য বাংলাদেশের জন্য জুলাই সনদের বিকল্প নেই। এবার আসি যে আসলে যে জুলাই সনদটা আমি 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 যেটা আমার এই আলোচনায় যে মূল ক্রাক্সটা একটু ১ মিনিটে বলে দেই। যে দেখেন আ জুলাই বিপ্লবের সনদের ক্ষেত্রে এবং আফসারি ভাই বলেছেন বাংলাদেশের জুলাই পরবর্তী প্রত্যেকটা বিষয়ে যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এসেছে অলমোস্ট প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছেছে। শুধুমাত্র একটা বৃহৎ রাজনৈতিক দল একমত হতে পারেনি এবং আরো যদি আমি ন্যারো করে বলি একটা বৃহৎ রাজনৈতিক দলের একজন ব্যক্তির কাছে এসে ওই আলোচনা, ওই ঐক্যমত থমকে গেছে এবং দিস ইজ মিস্টার সালাউদ্দিন। এই সালাউদ্দিন সাহেব যদি ৫ই অগাস্ট যদি না হতো, সালাউদ্দিন সাহেবকে শিলংয়ে থাকতে হতো। সালাউদ্দিন সাহেবকে অন্যের দান দক্ষিণায় চলতে হতো। অন্যের দান দক্ষিণায় তাকে ঔষধ কিনে ওখানে খেতে হতো। আমরা জানি তার ঔষধ কে কিনে দিয়েছে। আমরা কিন্তু সেই ইতিহাসগুলো আমরা জানি। এই কথাগুলো অ অন এয়ারে বলা ঠিক না। সে আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, সম্মানিত ভাই, ভালো পলিটিশিয়ান। কিন্তু তার এই বিষয়গুলো বোঝা উচিত। তার তার যে charismatic লিডারশিপ, তার যে বাস্তবতা, তার দলের যে ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে তার মনে বিশেষ করে বোঝা উচিত। এখন আসলে সংবিধান কে এই বিষয়টা ইনকর্পোরেট করা যাবে কিনা বা সাংবিধানিক গুরুত্ব রয়েছে কিনা? আসলে সংবিধানটা কিসের জন্য আমাকে বলেন তো ভাই? সংবিধানটা তো মানুষের জন্য। মানুষের জন্য। প্রত্যেকটা নাগরিকের জন্য সংবিধান। সংবিধানের জন্য নাগরিক না। এই সংবিধান এ পর্যন্ত ১৫ বারের জি। মতো সংশোধন করা হয়েছে। সংশোধন হবে, অ্যামেন্ডমেন্ট হবে, রি-ইনকর্পোরেট হবে। ইভেন প্রয়োজন হলে এই সংবিধানকে আস্থা করে ফেলে দেওয়া হবে। বাংলাদেশের সংবিধানে অনেক
কিছু আননেসেসারি প্রসিডিউরাল ম্যাটার রয়েছে, যেটা আমি শেষ করে দিচ্ছি যে কেন এই বিষয়টা কিভাবে আপনি ইনকর্পোরেট করবেন। জুলাই আগস্ট কেন হয়েছে? জুলাই আগস্ট হয়েছে এ কারণে আমি আমার মৌলিক অধিকারকে বুঝে পাওয়ার জন্য জুলাই আগস্ট বিপ্লব 36শে জুলাই হয়েছে। তাহলে হোয়াই নট বাংলাদেশের ইভেন যদি এই সংবিধানকে যদি মেনটেন করতে হয়, আমরা চাই এই সংবিধানের পরিবর্তন হোক, এই সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করা হোক। যদি ইভেন ইফ এই সংবিধানকে রাখতে হয়, তাহলে বাংলাদেশের এই সংবিধানে যে যে কি বলে তৃতীয় অধ্যায় রয়েছে, যেখানে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার যে যে আর্টিকেল গুলি রয়েছে, যেটা আর্টিকেল 26 অনওয়ার্ড 44 পর্যন্ত, সেখানে এটাকে ইজিলি ইনকর্পোরেট করা যায়। কারণ এই আন্দোলনটা হয়েছিলই, এই অভ্যুত্থানটা হয়েছিলই আপনার অধিকারকে আপনি বুঝে নেওয়ার জন্য, আমার অধিকার আমি বুঝে পাওয়ার জন্য এই কি বলে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তাহলে কেন এটা সাংবিধানিক গুরুত্ব থাকবে না? অবশ্যই সাংবিধানিক গুরুত্ব রয়েছে, এবং অ্যাট এনি কস্ট জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, জুলাই সনদ হতে হবে। শেষ করে দিচ্ছি ভাই, সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, আমরা অলওয়েজ রাজনীতিবিদদের দ্বারা প্রতারিত হয়েছি। 1971 সালের পর থেকে আমরা যেই আশা ভরসা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে একটা গোষ্ঠীর হাতে রাষ্ট্র পরিচালনার যে সুমহান দায়িত্ব দিয়েছিলাম, 75-এর পরবর্তীতে প্রতারিত হয়েছি। 91, 96, 2001, 2006-7 অনওয়ার্ড, এবং এখন যে আমরা নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তোলার যে সুন্দর সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এই সুযোগ কাউকে দেয়া যাবে না, এই সুযোগ কাউকে দেয়া যাবে না। জুলাই সনদ হতেই হবে, এবং আগামী দিনের প্রজন্মকে জুলাই 36শে জুলাই বুঝতেই হবে।